হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয়া লিটল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে হলো নন্দ উৎসবে আমি আমার গোপালকে কী কী করে দিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। 5 রকম ভাজা, খিচুড়ি আর বাঁধাকপি চচ্চড়ি কীভাবে করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো, তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইতে বাঁধাকপি দিয়ে দেবো, বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। তো দেখো তোমরা, বাঁধাকপিটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তারপরে ডালটা ভেজে নেব। ডালটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এদিকে খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার ঢেলে দেব। প্রথমে ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে বলে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তারপরে সবজিগুলো দিয়ে দেবো, আলু, গাজর আর বিনস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুটা লবণ দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে বলে এবার হলুদটা দিয়ে দেব। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে মশলাটা করে নেব। প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। তারপরে জিরে আর তেজপাতা দেব, আর মশলা দেব, গুঁড়ো মশলা, জিরে, গোলমরিচ আর ধনে দিয়ে ভালোভাবে কষাতে হবে। আমার কষানো হয়ে গেছে, এবার খিচুড়ির ভিতরে দিয়ে দেব। দেখো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এবার ঘি দিয়ে দেব।
একটু বেশি করেই দিতে হবে ঘিটা, তাহলে একটু টেস্ট হবে। তো দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে। আমার খিচুড়ি হয়ে গেছে। এবার 5 রকম ভাজা করে নেব। প্রথমে কড়াইতে তেল দেব। 5 রকম ভাজার ভিতরে আলু ভাজা, গাজর ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি আর বরবটি। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো ভেজে নেব। দেখো তোমরা, আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবার গাজরগুলো ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেছে। এবার বরবটিগুলো ভেজে নেব। বরবটি ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা করে নেব। প্রথমে ওই তেলেই জিরে আর তেজপাতা ফোড়ন দেব। আর দেব গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বাঁধাকপিটা ঢেলে দেব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুটা নুন আর হলুদ দিয়ে দেব। নামানোর আগে দিয়ে দেব ঘি। তো দেখো আমার প্রায় হয়ে গেছে বাঁধাকপি চচ্চড়ি। আর কিছুটা চিনি দিয়ে দেবো। তো দেখো আমার বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেছে। দেখো এবার আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখলে তো আমি আমার গোপালকে নন্দ উৎসবে কী কী ভোগ দিলাম। আর তোমরা বাড়িতে নন্দ উৎসবে কেমনভাবে গোপালের ভোগ নিবেদন করো, কী কী করলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি ব্লগে।